আজকে একটু তাড়াতাড়ি আমি রান্নাঘরে যাচ্ছি ইফতারি বানাতে, কারণ আমি আজকে হালিমও রান্না করব, সেই সাথে পিৎজাও তৈরি করব। পিৎজার ডোটা কিন্তু আমি অনেক আগেই তৈরি করে রেখেছি, কারণ পিৎজার ডোটা ফুলতে দেওয়ার জন্য একটু সময় নিতে হবে, সেই জন্যই আগে আমি তৈরি করে রেখেছি। হালিম রান্না করতে বেশ সময় লাগবে বলে তাড়াতাড়ি হালিমটা চড়িয়ে দিচ্ছি। আর এখানে না আমি মাংস আগে থেকেই আদা রসুন মাখিয়ে রেখেছিলাম, সেটাই এখন দিয়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে মশলা দিয়ে দিচ্ছি। এখন হালিম রান্না এত ইজি হয়ে গিয়েছে প্যাকেট এসে, সে কি বলবো, সবারই ইজি হয়ে গিয়েছে। আমি না অনেকবার ভেবেছি একটু অথেন্টিকভাবে বিভিন্ন ধরনের ডাল দিয়ে গম চাল একসাথে একটু ব্লেন্ডারে ভেঙে তারপরে রান্না করব, সে আর হয়েই ওঠে না। নর্মাল সময় প্রতিবার ভিডিও দেখি আর মনে করি না এইবার খুব অথেন্টিকভাবে রান্না করব, কিন্তু রান্নার সময় সেই প্যাকেটটাই নিয়েই রান্না করি। তখন মনে হয় কি এত ঝামেলা করার কি দরকার, রেডিমেড প্যাকেট দিয়েই রান্না করে ফেলি। প্যাকেটের হালিম তো কি হয়েছে, সবার রান্নার কিন্তু এক একজনের এক এক রকম হয়। আমি না এই হালিমের যখন রান্না হয়ে যায় শেষের দিকে একটু ফোড়ন দিয়ে দিই। এইখানে শুকনো মরিচ পেঁয়াজ আর একটু গোটা জিরে দিয়ে ফোড়ন দিলে কিন্তু হালিমের স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। তোমরাও কিন্তু এই ফোড়নটা দিয়ে দেখতে পারো, দেখবে হালিমের স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে গেছে। আর এই পাশে হালিম রান্না করতে যেয়ে দেখি সময়টা কিন্তু অনেক দূর চলে এসেছে, মানে ইফতারির কাছাকাছি, তাই ভাবলাম পেঁয়াজগুলো ভেজে ফেলি। আর এই পাশেও ছোলাটাও চুলায় দিয়ে দিয়েছি। রোজার সময় না বিকেলবেলা কি করে যে সময় চলে যায়, যতবার ভেবেছি যে একটু তাড়াতাড়ি ইফতারি করে একটু দোয়া পড়ব, সেটা আর হয়ে ওঠে না। ইফতারি তৈরি করতে করতেই দেখা যায় সময় কিন্তু চলে গিয়েছে। আজকে হাতে একটু সময় ছিল না, সেই জন্যই ঝটপট করে পিৎজা তৈরি করছি। পিৎজার শেপ দেখে তোমরা আবার কিছু বলো না, কারণ হাতে একটু সময় ছিল না। আর আমি এই পিৎজার সসটা আগে থেকেই তৈরি করে রেখেছিলাম, সেটাই আমি এখন দিয়ে দিচ্ছি। পিৎজার টপিং হিসাবে আমি এখানে দিয়েছি সসেজ, ক্যাপসিকাম আর সুইটকর্ন। ওই ক্যানে যে সুইটকর্নগুলো পাওয়া যায় সেইগুলোই দিয়েছি। তার উপরে চিজ দিয়ে দিলাম। হাতে না যেহেতু সময় ছিল না, আমি খুব ঝটপট কাজ করছিলাম আর ভুল হচ্ছিল আমার, মানে কোনোভাবেই যেন হাত আগাচ্ছিল না এটাই মনে হচ্ছিল। আর খালি ঘড়ি দেখছিলাম। শেষের দিকে আমি ডিমটা দিতে না ভুলেই গিয়েছিলাম। আমার ছোট ছেলে বললো, আম্মু তুমি এই ডিমটা দিয়ে কী করবে? তখন বললো ওহো, পরে আবার ডিমটা ব্রাশ করে দিলাম। আর আমি এখানে পিৎজা তৈরি করছি 200 ডিগ্রিতে 18 মিনিটে। হালিমের উপরে যে একটু সাজিয়ে দেব সেটারও আর সময় ছিল না। যাক, আমার ছোট ছেলে এবং বড় ছেলে দুজনে খুবই খুশি, মানে ইফতারিতে পিৎজা পেয়েছে। আর আমার হাজব্যান্ড তো আরও খুশি, তার পছন্দের হালিম চলে এসেছে। পিৎজার শেপ যাই হোক না কেন, খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল। আর পিৎজার ব্রেডটা কিন্তু অনেক সফট হয়েছিল। ওরা এত পছন্দ করে এই সব জিনিস। আমি না যখন ওদের প্লেটে দেই তখন ওরা দেখে যে কার পিসটা বড় হয়েছে কার পিসটা ছোট হয়েছে, এইটা নিয়ে বেশ ভালোই মারামারি করে। আমি না ওদের মারামারি দেখি, ওদের ঝগড়া দেখি, আর আমার না খুব হাসি পায়। আমি না বেশ ভালোই ওদের ঝগড়াটাকে এনজয় করি। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো।